দেখো বন্ধুরা, রান্নার শেষেই কিন্তু ঘটে গেল একটা বড়সড় দুর্ঘটনা। শুভ সকাল বন্ধুরা। তো দেখো এখন বাজে প্রায় এই 5:30 মতন, আর আমাদের বাড়িতে কিন্তু রান্না বান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। এই যে দেখো আরও ভোর থেকে কিন্তু রান্না শুরু হয়ে গেছে। এই যে দেখো এই উঠোনটা কিন্তু এমনি সময় দেখো ঘাস হয়ে যায়, আর এখন দেখো কত পরিষ্কার হয়ে গেছে, আর এখানে কত রান্না বান্নার আয়োজন চলছে, আয়োজন কি শুরু হয়ে গেছে। আর দেখো এই বছর কিন্তু আমাদের কাঠেই রান্না হচ্ছে, তার কারণ তোমরা সবাই জানো গ্যাসের অনেক প্রবলেম চলছে, গ্যাস পাওয়া যাচ্ছে না। এবছর কিন্তু এই যে গ্যাসে মানে অনুষ্ঠানের রান্নার জন্য একটাই সিলিন্ডার পাওয়া গেছে, তাই কিন্তু এবছর কাঠেই রান্না হচ্ছে। আর এখানে কিন্তু ভোগ হবে, যে সেই ভোগের রান্নাটা গ্যাসে অল্প অল্প সেটা করে নিচ্ছে। আর আমাদের বাড়িতে অনেক কাঠও আছে, তো ভালোই হলো, অনেক বড় বড় কাঠ আছে, তো সেগুলো দিয়ে কিন্তু রান্নাটাও হয়ে যাচ্ছে। আর এই অনুষ্ঠানটা কিন্তু আমাদের বাড়িতে অনেক বছর থেকে হয়, আমার বিয়ের আগের অনেক আগে থেকে এই অনুষ্ঠানটা হয়। আর এই যে দেখো এখানে কিন্তু এই যে দেখো আমার ছোট ননদ মশলা করে নিচ্ছে, আর এই যে প্রীত। আর এখানে দেখো চলো তোমাদেরকে দেখাই, এই যে বাল্যভোগের আয়োজন চলছে, মানে এই যে দেখো সব কিন্তু একদম রেডি। আর এই প্রসাদটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই যে দেখো এখানে একটা চলে এসছে গোপাল ঠাকুর, এই যে দেখো এবছর একটাই এসছে, আর এর আগের বছর কিন্তু অনেক গোপাল এসেছিলো আমাদের বাড়িতে। আর এই যে দেখো গোপালটাকে কত সুন্দর করে সাজিয়েছে, আর খুব মিষ্টি লাগছে ওকে দেখতে। আর এখানে দেখো এই যে কত সুন্দর করে সিংহাসনটাকেও কিন্তু সাজিয়ে নিয়েছে ফুল দিয়ে। আর এখন কিন্তু হবে বাল্যভোগ, এই যে দেখো একদম রেডি। এখন কিন্তু গোসাই এসে এটাকে গোপালকে ভোগ লাগিয়ে নেবে। তারপর দেখো এই যে প্রসাদ কিন্তু প্রায় শেষের দিকে, আমি স্নান করতে গেছিলাম, এসে দেখছি পুজো কমপ্লিট। তারপর দেখো এই যে রান্নার শেষে একটা ঘটে গেল বড়সড় দুর্ঘটনা, চাটনিটা সব পড়ে গেছে। সেটা দেখে তো সবার মাথায় হাত যে কী হবে। তারপর কিন্তু আবার চাটনি বানানো হয়েছিল। তোমরা তো দেখলেই, এখন কিন্তু হচ্ছে ভোগ আরতি। আর এখানে দেখো মানে সব রান্না বান্না মোটামুটি কমপ্লিট। এখন কিন্তু বেগনি ভাজছে আর পাঁপড় ভাজছে, ওখানে কিন্তু সবাইকে বসানোর জন্য জায়গা রেডি করছে। আর আমাদের এই অনুষ্ঠানে কিন্তু 1000 লোকের আয়োজন করা হয়। আর এই যে দেখো একদম গরম গরম বেগনি এখানে ভাজা কমপ্লিট, ওখানে পাঁপড় ভাজছে, আর এই দেখো সব খাবার রেডি। আর এখন কিন্তু এই ভোগ আরতিটা হয়ে গেলে কিন্তু সবাইকে প্রসাদ দেওয়া হবে। আর এখানে দেখো এই যে ভোগও কমপ্লিট। তারপর দেখো এই যে এখানে কিন্তু সবাই বসে গেছে খেতে। আর কি বলো তো, মানে সব ভিডিও তোলার টাইম নেই, তাই কিন্তু সব ভিডিও তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করতে পারলাম না। এই যে দেখো মাঝে ফাঁকে একটু আধটু যেইটুকু তুলে রেখেছিলাম, তো সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখো এখানে সব জায়গায় জায়গায় কিন্তু খাবার বেড়ে নিয়ে কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে। আর এই খাবারটা কিন্তু পুরোপুরি নিরামিষ। এই যে দেখো তারপরে কিন্তু এই যে একদম মানে সন্ধ্যের একটু আগে সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট। এখন হচ্ছে সব কিন্তু গুছানোর পালা। এই যে দেখো আর এই বছর কিন্তু অনেকটাই খাবার বেঁচে গেছিলো। এই যে দেখো সব ছড়ানো ছিটানো রয়েছে, এগুলোকে কিন্তু এখন সব পরিষ্কার করতে হবে। তারপর দেখো এই যে সব কিন্তু গুছিয়ে মানে যেটা রাখা সেটা রেখে, আর সব বাসনপত্র কিন্তু এই যে কলের এখানটায় রাখা হয়েছে, এগুলোকে কিন্তু এখন সব মাজা হবে। আর এই যে দেখো কত খাবার বেড়েছে, এগুলো কিন্তু পাশের গ্রামে সব নিয়ে দিয়ে দেওয়া হয়েছে, তো ওনারা সবাই মানে খাবে। তারপরে এই যে দেখো এখানে বাসন মাজা চলছে, এই যে দেখো সবাই মিলে বাসন মাজছে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা কিন্তু দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল, এটা চৈত মাসের অনুষ্ঠানের ভিডিও। আর এটা হচ্ছে আমাদের একটা দাদু, ঘটক দাদু। তো যার ছেলে বা মেয়ে লাগবে বিয়ের জন্য, তারা কিন্তু এই দাদুর সঙ্গে যোগাযোগ করতে পারো। এই যে দাদু এখন শেষে এসছে খেতে, দাদু অনেক ব্যস্ত তাই শেষে এসছে।
তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।